লাইনটাই ছিল কিন্তু জাপান থেকে আমেরিকা অবধি সুনামি। ওই অনুষ্ঠান যেটা শুনলেন সেটা আমরা জুন মাসের ফার্স্ট উইকে করেছিলাম, বিফোর 5 জুলাই। জুলাই মাসের ওই প্রথম সপ্তাহের অনুষ্ঠানেই বলেছিলাম ওই জাপানের যাকে বাবা ভেঙ্গা বলা হচ্ছে সেই ভদ্রমহিলার প্রেডিকশন অনুযায়ী, কারণ তখন থেকে আজ অবধি প্র্যাকটিক্যালি সুনামি যাকে বলে, যেটা আমরা 26শে ডিসেম্বর পেয়েছিলাম, অ্যাকচুয়ালি সেই ধরনের গ্রহযোগ কিন্তু নেই বলে আমি গত জুলাইতেই বলেছিলাম সুনামি লাইক ঢেউ উঠতে পারে। এবং শুধু জুলাই না, যারা জানুয়ারি মাসে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রেখেছিলেন তারাও শুনেছিলেন কথাটা, কারণ ওটা অরিজিনাল বাবা ভেঙ্গা। এবং আমার যতটুকুনি তার সঙ্গে অ্যাড অন করার প্রয়োজন, বর্তমান গ্রহগত অবস্থায় এই বছরটা কেমন যাবে বলতে গিয়ে সেই অনুযায়ী আমি বলেছিলাম না, কোনো সুনামিতে প্লাবন হয়ে যাওয়া, ভেসে যাওয়া, মানুষের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়া সেরকম কোনো গ্রহযোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে সুনামি লাইক ঢেউ, সত্যি 15 ফিটেরই ঢেউ উঠেছিল। আমি কথায় কথায় বলেছিলাম 3-5 ফুটের ঢেউটা 10-15 ফিট হতে পারে। জাপান টু আমেরিকা, এটাই কিন্তু অ্যালার্ম বেজেছিল সেদিন সকালবেলা যখন 30 তারিখ কামচাটকায় এই ভূমিকম্পটা প্যাসিফিক ওশেনের নিচে হয়েছিল। তার কারণ গ্রহগত অবস্থান থেকে আমরা এই অনুষ্ঠান থেকে বলে গিয়েছিলাম পূর্ব এবং পশ্চিম দুটো সাইড এফেক্ট, একটুও দেখুন এদিক ওদিক হয়নি। ঘটনা ঘটেছে, বিজ্ঞানের হাত ধরে বিভিন্ন সংস্থা সব দেশকে অ্যালার্ট করেছে। পূর্বে জাপান, পশ্চিম প্রান্তে আমেরিকা, টোটাল বেল্টটাকে, প্যাসিফিক ওশেনের টোটাল বেল্টটাকে অ্যালার্ট করা হয়েছে, কিন্তু সব দেশকে অ্যালার্ট করা হয়েছে। কিন্তু তারপরে 10 ঘন্টা 15 ঘন্টা বাদে কিন্তু সুনামির অ্যালার্ট উইথড্র করা হয়েছিল। 30টা শহরে দেওয়া হয়েছিল সুনামির অ্যালার্ট, টোটাল জাপান টু আমেরিকা সব সুনামির অ্যালার্ট কিন্তু উইথড্র করা হয়েছিল তারপরে। কারণ হবার নয়, সুনামি হবার নয়, প্রতিষ্ঠিত, এটা গ্রহগত দিক থেকে প্রতিষ্ঠিত। কোন কৈশিকী অমাবস্যা, কোন দীপান্বিতা অমাবস্যায় কি ফলমূল, কি ফুলবেল পাতা দিলে এগুলো বন্ধ করা যায় আমি জানি না, আপনারা জানেন, আপনারা করেন। তার কারণ আমরা বেসিক্যালি বুঝি না ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক কিচ্ছু হয়নি। সামনের যে গ্রহণ আসছে না, একটা জাস্ট ওয়ান লাইনার আজকে বলে যায়, এটা ভবিষ্যৎবাণী না, ভবিষ্যৎবাণী আসবে পরে, সিটিবিএনও আসবে, সম্ভবী অ্যাস্ট্রো আসবে। তার কারণ এই সেপ্টেম্বর মাসের 7-8 তারিখ যে গ্রহণ হবে, তার পরবর্তী ক্ষেত্রে নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে এবং মার্চে আবার সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হবে। এই যে সেপ্টেম্বর টু মার্চ, এই সময় ভয়ঙ্কর অ্যালার্মিং জায়গায় 4টে দেশ থাকবে। তার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণের জন্য কিন্তু ভারতবর্ষ অ্যালার্মিং জায়গা থাকবে।